এগুলো চেঞ্জ কর। রান্নাঘরে রাঁধতে যেয়ে আমাদের তো তার বার পুড়ে যাবে, আরে বুঝতে হবে, বুঝছো? রান্নাঘরে এখানে আমি যদি রান্না করি তাহলে দেখবি যে এটা পুড়ে গেছে না? এই বাতি বুতি আমার ঘরের পিছন দিয়ে না দিয়া সামনে দিয়ে এখান থেকে একটা সুন্দর করে দিয়ে দিলি তো। এই যে দেখ রান্নাঘরের এখানে যে বাতি বুতি, এটা তো তার বার পুড়ে যাবে, বুঝছিস? সামনে দিয়ে দিবি, সামনে দিয়া, বুঝছিস? বুঝতে পারছিস? কি ব্যাপার বান্টি, এইসব মাল টাল দিয়ে তুমি সব আটকে রেখেছো, তাহলে আমার ফার্নিচার গুলো উঠবে কি করে? আমি বান্টি, কি হয়েছে আন্টি? হ্যাঁ, আপনি এভাবে চিৎকার করছেন কেন? তোমার জিনিসপত্র দিয়ে সব তো একাকার করে রেখেছো, আমার মালমালগুলো উঠবে কি করে? বাইরে তো পিকআপ দাঁড়িয়ে আছে। কি বলছেন আন্টি? আপনার আসার কথা 1 তারিখ, এসে বলছেন 30 তারিখ। মালপত্র নিয়ে মানুষ আসে দিনের বেলায়, আপনি আসছেন রাতের বেলায়। বান্টি এখানে কি করতে পারে আন্টি? বাসা ফাঁকা, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, আমি কি আমার সুবিধা মতো উঠবো না? উঠবেন, সুবিধাটা আপনি যেমন দেখছেন সবার সুবিধা তো দেখতে হবে। 4 তলায় বিয়ে লাগছে, লাখ লাখ টাকার কাজ চলতেছে, লাইট টাইট লাগানো চলতেছে, আরো আনুষঙ্গিক কাজ চলতেছে, আসবাবপত্র সরানো চলতেছে, সবই চলতেছে, এই চলতেছে এই চলতেছে এই চলতেছে। এটা কি আমি বন্ধ করে দিয়ে আপনার সুযোগ সুবিধা করে দিতে পারবো? বুঝতে পারেন আপনার? তো তুমি কি বলতে চাচ্ছ? তাহলে কি আমি আমার মালামাল নিয়ে ফেরত যাব? না, আবারও আপনি ভুল বুঝতেছেন আন্টি। আমি তো বান্টি, সম্ভব হবে না কেন? এই সকাল থেকে রাত হয়ে গেছে, আমি কিছু খাই নাই। খাওয়াটা অনেক একটা ঝামেলা, ময়দা ছানো, তারপরে বেলো, তারপরে শেখো, তারপরে মুখে দাও, তারপরে খাও। দাঁড়াও, তোমাকে এত কাজ করতে হবে না, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি খেয়ে আসো, যাও। না, এই যে দেখেন আপনি যে দিচ্ছেন, সবাই যদি আপনার মতো ঠিকঠাক চিন্তা করতো তাহলে কিন্তু আমার স্বাস্থ্যটা অনেক ভালো থাকতো। নতুন টাকা 50 সরবে, সরবে না কেন? আপনার মাল সরবে, তবে কিছুটা, অতটা না। নাও। আবারও 50 সরবে, সরবে না কেন? তবে কিছুটা, অতটা না। ওই 100 টাকার নোট দেখলাম, দেন না। বান্টি, আন্টি 150 তো লাগেই, 50 যাতায়াত ভাড়া। সরবে, সরবে না কেন? পুরোপুরি সরবে আন্টি, আমি বান্টি। দাঁড়ান, দেখো ফার্নিচার যাতে আবার নষ্ট না হয়। কিচ্ছু হবে না, সব কিছু হবে। এই, এদিকে আয়। শোনা, পুরোটা সরবে, পুরোপুরি সরবে, ঠিক আছে? ও, সন্ধ্যা তো হয়ে গেছে না, কিছুই দেখা যায় না। নামবে, পুরোপুরি নামবে আসবাবপত্র। আন্টি, আন্টি দরজা তো খোলা, কি ব্যাপারটা কি? আন্টি, আমি বান্টি। বান্টি, আমার ফার্নিচার তো সবকিছু ঠিকঠাক মতো চলে এসেছে, থ্যাংক ইউ। আপনি বলছেন সবকিছু ঠিকঠাক চলে আসছে, কিন্তু কিছু জিনিস ঠিকঠাক মতো আসে নাই। আমি তো বান্টি, সবকিছু দেখভাল করার দায়িত্ব আমার, নজর রাখার দায়িত্ব আমার, ঠিক আছে? ওই যে পিকআপওয়ালা যাইতে পারতেছে না, টাকা দিছি, তারপরেও একটা ব্যাগ রয়ে গেছে লাল কালারের, সেই জিনিসটা আমি বুঝলাম না, এটাও কি আনার দায়িত্ব আমার? ব্যাগ কই? আরে আন্টি, ওটা কি আমার আনার দায়িত্ব? জানানোটা আমার দায়িত্ব, নিয়ে আসা কি আমার দায়িত্ব? নিয়ে আসবে হচ্ছে আপনার ঘরে যে আসে সে। আমি তো দেখলাম এদেরকে সবসময় কাজের মধ্যে রাখবেন, বুঝছেন? আমি দেখলাম সে খুব ভালো, চশমা পরেও দেখছি, চশমা ছাড়াও দেখছি, কোনো সমস্যা নাই। 4 তলা 5 তলা 6 তলা এই কাজের মহিলা তো মানে আর কি কাজ এখন করতে পারছে না, কাজ না করতে করতে ও পায়ে বসছে, মালিক করে জং ধরে গেছে। কাজ না থাকলেও বারবার নিচে উঠাবেন নামাবেন, যাও তুমি করে আসো, বাদ বাকিটা আমি দেখবো। বান্টি, তুমি তো দেখেছো আমার মেয়েটা বাচ্চা একটা মেয়ে, আর দেখতে শুনতেও মাশাআল্লাহ। আজকালকার যুগ বুঝো না, কোনো যদি আবার রিস্ক হয়। রিস্কি না, আমি দেখবো, আর কেউ দেখবে না। আমি দেখবো, আমি বান্টি দেখবো যে ও কাউকে দেখে কিনা, কেউ ওকে দেখে কিনা, সে দেখার দায়িত্ব আমার, ঠিক আছে? কিন্তু জং ধরা যাবে না। আপনি তাড়াতাড়ি নিয়ে আসান ব্যাগটা।
ঠিক আছে? আর আমি একটা কথা বলি, মাইন্ড করবেন না তো? এই ফ্ল্যাটে যারা আছে সবচেয়ে চেহারা সুন্দর আপনার, মনটা ভালো আপনার, খুব সুন্দর। থ্যাংক ইউ। আসুন না, খুব চমৎকার। যাই তাহলে নিচে অনেক খালি নামাবেন আর উঠাবেন, সুযোগ পাইলে আমি ওকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। পাঠাবেন পাঠাবেন। এই মেয়ে, কি আমারে কইতেছেন? আর তোমার এই কইতে কোন? এত ফুফেরা দুলা হলে চলবো? হ্যাঁ, বান্টি তোমার যে ম্যাডাম আন্টি। আচ্ছা, তুমি কি আন্টির বাসার খাবেন ভাইয়া? কি ভুল করলাম? আসল মাইয়া? কি হয়েছে? মাইন্ড খাইছি। কি খাইছ? মাইন্ড। মাইন? সুন্দর করে জিজ্ঞেস করলেই তো পারতেন যে তুমি কি আন্টির ঘরের হেল্প হ্যান্ড? আমি তো হেল্প হ্যান্ড, কাজের মাইয়া না। ভেরি নাইস, গুড গুড। গুড। আমি বান্টি, তোমার ম্যাডাম আমার আন্টি, তুমি হলে হেল্প হ্যান্ড। তা পুরুষ সাওয়াল কই? তোমার এই ফ্যামিলিতে কোনো পুরুষ সাওয়াল নাই? বাসা বদলাই ফেললা, কোনো পুরুষ সাওয়াল দেখলাম না। আন্টি, আন্টির জন্য দরকার হইলো বান্টি, বান্টি হেল্প করে গেল, কোনো পুরুষ সাওয়াল নাই। এই যে আন্টি, আন্টি মানে আঙ্কেল, সে কোথায় থাকে? আঙ্কেল থাকে আমেরিকা, কথা হয় দূর থেকে। তাই বুঝি, থাকুক সে দূরে, দূরে থাকুক। তুমি আমি কাছাকাছি, কথা হবে পাশাপাশি। অতটা না, কিছুটা। এই, ব্রেক। অতটা না, কিছুটা। ছোট্ট করে বলে ফেলো নামটা। বানু। ছোট্ট নাম, ছোট্ট করে কইলাম। আহ, আমি বান্টি, তুমি বানু, পুরাপুরি বান্টি বানু। খুব সুন্দর নাম। তোমার মতো গেলাম একটা ব্যাপার আছে, দেখতে নাম এসব জায়গায়। কথা হবে কারণে অকারণে, সময়ে অসময়ে, বারবার। যদি হয় দরকার। দুষ্ট মেয়ে। অতটা না, কিছুটা। পুরাপুরি। এই শোনো, কি হয়েছে বান্টি? আবার কি? আন্টি, বেজে গেছে 12টা, বাজছে ঘন্টি। নিচে রেখে এসেছে বালতি, পানি ভর্তি বালতি। সেই পানি ভর্তি বালতিতে স্লিপ কেটে পরে কোমর ভেঙেছে 4 তলার আন্টি। খুব ফাবরে আছি। আমি আপনাকে বলেছি যে যে কাজের মানুষটা আছে তাকে দিয়ে এই কাজগুলো করিয়ে ফেলেন, নিয়ে আসেন বালতি। প্রচুর প্রেশার আছে আন্টি। বানু, কই কি হয়েছে? কই বালতি কই? আমারে দেখান তো। আমি বলে বালতি থুইয়া গেছি। ম্যাডাম আমার কত ঝাড়ছে আপনি জানেন? কথা বলো না তুমি। তুমি বসো তো, মেয়ে তুমি বসো। ডাবল পানি খাও। ওর আন্টি রে ছোট্ট করে একটা মিশা কথা কইছি। তাহলে সত্য কথা কি? সত্য কথা হইলো আসবাবপত্র, পানি টানি, বালতি বালতি কিছুই নেই, সব মিশা কথা। ছোট্ট করে বলছে আন্টির মিশা কথা। ছোট্ট করে জানি তুমি নিচে আসো, ছোট্ট করে তোমার একটা কথা বলবো তাই। কি কথা? আই গুড মর্নিং। আমিও গুড মর্নিং, কিন্তু আনতে অনেক গেলাম আমি। এই রাখো আন্টি। আন্টি কি বলে বলুক, বলছি না আন্টি বাদ বান্টি এখানে বসা, বলছি না সবসময়। তুমি আমি পাশাপাশি কথা হবে, কাছাকাছি। কাছে আসো। কি সুবাস, কি মাখছে, কেমন লাগতেছে?
আসলা তো নতুন বাসায়, নতুন মানুষ, একজন দুইজন নাকি একজনের সাথে তো পরিচয় হয়েছে, কেমন লাগতেছে একটু বললে ভালো লাগে না? বলো না। কাল তো রাতের বেলা আইছি, অন্ধকার ছিল, সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি, তবে আজকে সকাল থেকে সবকিছু ফকফকা দেখতেছি। মেয়ে তুমি কার? হ্যাঁ, বললে চলবে? শোনো, কালকে রাইতে আমি স্পষ্ট দেখছি, আজকে আরো স্পষ্ট ভাবে দেখতেছি। মেয়ে তোমার নাকে নাক ফুল, তুমি দেখতে অনেক বিউটিফুল। কাল থেকে মানে তুমি তুমি করতেছেন কেন? তুমি তো তুমি, তুমি একটা তুমি, তুমি কি আপনি, তুমি কি তুই? তোমার দেখলে কি আপনি তুমি কোনো কিছু মনে আসে? তোমাকে দেখলে একদম তুমি তুমি লাগে এবং তুমি তুমি মনে আসে। তুমি তুমি তুমির মতো একটা সুন্দর, মানে তুমি কথাটা ফুচুক করে বের হয়ে যায়। কি সুবাস, কি মাংস, মশার ওষুধ। মশার ওষুধ, এত সুবাস অনেকখানি মাংস। অতটা না, কিছুটা। অতটা না, কিছুটা, আমি তো বলি পুরোপুরি। খাওয়া নাকি ঝালমুড়ি বলবো? বানু, তুমি কি এইভাবে নিচে চলে গিয়েছিলে নাকি? ইস ম্যাডাম। তোমাকে অন্য ফ্ল্যাটের কেউ দেখে ফেলেনি তো? নো ম্যাডাম। বানু, তোমাকে আমি কতবার বলেছি সাজগোজ ছাড়া তুমি কোনোভাবেই বাইরে যাবে না। তুমি কেন গেলে বলো তো? এটা কি আমাদের স্ট্যাটাসের সাথে যায়? আর আমরা তো এই বিল্ডিং এ নতুন এসেছি। ম্যাডাম, আপনার স্ট্যাটাসের সাথে যাওয়ানোর জন্যই তো এই যে 2 দিন আগে মেকআপ করছে, এখন পর্যন্ত তুলি নাই। যদি রিটাচ করতে ভুলে যাই, আজকে সকালবেলা রিটাচ করতে একটু ভুলে গেছি। অবশ্যই আপনি তো প্রতিদিনের শিডিউল দিয়ে দেন, আজকে শিডিউলের মধ্যে তো এই যে নিচে যাওয়ানোর ব্যাপারটা লেখা ছিল না। বানু, তুমি অন্তত পাউডারটা তো দিয়ে যেতে পারতে, তাহলে তো তোমাকে সাদা সাদা লাগতো। এভাবে করলে হবে না তো বানু, একদম পুরোপুরি সেজে গুজে যেতে হবে। আসো আমার সাথে তুমি মিলিয়ে দেখো। দেখো কি যায়? অতটা না, কিছুটা। কিছুটা হলে তো হবে না বানু, পুরোপুরি যেতে হবে। শোনো, তোমার কাজলটা কিন্তু লেপটে আছে, সুন্দর করে আয়নাটা দেখে কাজলটা দাও। তোমার চোখ তো মাশাআল্লাহ খুব সুন্দর। ইস ম্যাডাম, থ্যাংক ইউ। তুমি কিন্তু ইংরেজিটাও ভালো বলতে পারছো এখন। আই এম লার্নিং। চল সেজে নাও। ল্যাপটাইয়া গেছে, সেপটাইয়া গেছে, সারাটা দিন মেকআপ মেকআপ মেকআপ। মানে ম্যাডাম না বুঝবারই পারে না আমি যে ন্যাচারাল বিউটি। জি ম্যাডাম, আমি রেডি। আপনারা দেখছেন ইভেলিন নিবেদিত বিশেষ নাটক বান্টি বানু, পাওয়ার্ড বাই ইফুড। নতুন চোখে হোক না শুরু শুরু। আবার কি সুন্দর সুবাস, কি মাখছো, নাইস, ভেরি নাইস। আমি তো তোমাকে বলছি দেখা হবে প্রয়োজনে অপ্রয়োজনে, কারণে অকারণে, সময় অসময়ে, বারবার। যদি হয় দরকার। দরকারই তো, আমি কি বুঝি না? খুব দেখা হয়। মেয়ে তুমি ভেবো না, নতুন বাসায় নতুন সমস্যা হোক, বৈদ্যুতিক গোলযোগ হোক, গ্যাসের সমস্যা হোক, পানির সমস্যা হোক, সব সমস্যা সমাধান করে দেবো আমি, সেই লোক। তাই তাইলে বান্টি ভাই। ভাই ভাই নাই, ভাই গেছে বাইরে ঘুরতে। বান্টি বান্টি
শুধু বান্টি। বান্টি গোলযোগ তো আছে। আছে তো। কি গোলযোগ? আন্টি আন্টির মাথায় গোলযোগ আছে, শর্ট সার্কিট হয়ে যায়। এই যে একই কাম 3 বার করে, এই মুছতে থাকি মুছতে থাকি মুছতে থাকি, মুছতে মুছতে দেখেন আমার হাতের রেখা পর্যন্ত মুছে গেছে। তাই নাকি? দেখি তো হাতটা, গা গরম নাকি? হ্যাঁ দেখি তো জ্বরটা। না ঠিকই তো আছে। দেখি হাতটা, রেখা মুছে গেছে, তবে অতটা না, কিছুটা। কইছে পুরাটা। মাঝে মাঝে পেছন থেকে কইলাম তাকাইতে হয়। কি? আরে সারেন, কইতেছি কি, এই যে মনের কথা খুলে তো কইতে পারি না কাউরে। এই যে আপনারে পাইছি আমি, একটু মনের কথাটা কইতে দেন। ভাই ভাই আবার আইসা পড়ছে, ভাই আইসা পড়ছে। ভাই এসব আন্টি যাও ভিতরে যাও, যাও যাও যাও। কি ব্যাপার বান্টি, কোনো সমস্যা? সমস্যা তো আমার না আন্টি, সমস্যা তো আপনার আন্টি। আমি তো বান্টি, সমস্যার সমাধান করতে আসছি। ডিসেল লাইনের সমস্যা, বাইরের লোক ডাক দেবো 2000 টাকা নিয়ে যাবে, আমি থাকলে 1000 টাকা। আর আপনার জন্য আমি বান্টি, আপনি আন্টি, 500 টাকা। আমি কিন্তু সব কাজ পারি। 500 ঠিক করে দেবো, ঝকঝকে তক্তকে। শুরু করো। তাহলে আপনি একটু বসেন, দরজাটা খোলাই রেখেন, আমি এই যে যন্ত্রপাতি নিয়ে আসতেছি। আপনার খুব বিউটিফুল লাগতেছে। থ্যাংক ইউ। আমি আসতেছি। তোমার কি মন খারাপ? মেয়ে তুমি কেঁদো না, তোমাকে লাগবে। তুমি এখানে খাও। আমি একদিন টানো টানো না দেখিলে, আমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রায় না পরাণে। কি বান্টি, কি আন্টি? কি করছো? তার টানা হচ্ছে। তোমার কথার সাথে তো কাজের কোনো মিল নেই। কি করছে? গান গাওয়া কি তোমার কাজ? ডিশের লাইনটা লাগাও, আমরা টেলিভিশনে গান দেখব। শুনবো। লাগাও। তাই আমি কইতেছিলাম কি আন্টি, আমার তো ছোট মস্তিষ্ক, ছোট মস্তিষ্কতে যেটা আছে ভুল জায়গায় টেলিভিশন রাখছে। এখানে টেলিভিশনে যদি আমি তারটা লাগাই, তাহলে তো আপনার খুব খাড়া খাড়া দেখতে হবে। আমার মনে হয় যে ওখানে সোফার ওই জায়গায় টিভিটা যাক। কি কম বসায় দাও। আমার মনে হয় কি যে আমি যদি ধরেন এইখানে নিয়ে যাই, এইখানে যদি টেলিভিশনটা থাকে, তাহলে মনে করেন আন্টি আপনারা সোফায় বইসা টিভিটা দেখতে পাবেন। টিভিটা ভুল জায়গায় রাখা হয়েছিল। না খায়। থ্যাংক ইউ। দেখছেন আন্টি, পুরো ঝকঝকা। আন্টি আমার নাম বান্টি। আমি শুনছি সে থাকে আমেরিকা, কথা হয় দূর থেকে। থাকুক সে আমেরিকা, কথা বলুক সে দূর থেকে, কোনো সমস্যা নাই। আমরা দেশি মানুষরা মিলে জিলা এই ডিশের লাইনে এই টিভিতে একসাথে বসে দেখবো কমলিকা। তাই নাকি? আমারও।
বান্টি 500 আন্টি, এইভাবে যদি হয় আদান প্রদান, আপনার বান্টি ছোট ছোট কইরা আপনার সব কাজ করে দেবে সমাধান। ও তারগুলো তো তারগুলো তো জ্বলাই দিব। ও আন্টি, তাহলে আমি নিয়ে আসি। পেরে গেল হাতে নিয়ে আসি। হ্যাঁ, টুকা 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 পুরো তারটা কোথায় দেবো। হ্যাঁ, বাই। মানু, তুমি কাকে বাই বলছো? ও তো আবার আসবে, আর তুমি ওর সাথে কি ইংরেজি বলছো? হ্যাঁ, মাই ফেভারিট, ওয়েলকাম, এসব কি? ও কি ইংরেজি বোঝে? আর কাজ আছে না, কাজ রেখে তুমি কেন দাঁড়িয়ে আছো? গোয়িং ম্যাডাম। আসতে না আসতেই দেখো মরণ সন্তুষ্ট এই যে ভালোবাসাটা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আর 100 টাকা দিলে আরো খুশি হইতাম। রক্তি দিদিমণি দিদিমণি বাজার নিয়ে এসি গো, ঈদের বাজার। আন্টি, 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 আন্টি কো? আন্টি কো? ঢং করেন না, জানেন না? আন্টি নাই। আন্টি যে চলে গেছে ঠিকই তো দেখছেন, দরজাটা লাগাই দিছে। হে কি হে নাই, সে ডাইনে করে চলে গেল, আমি তার জিগাও নাই, কিছুই কই নাই। আমি দেখি দেখ আন্টি নাই না। বাদাম, ভালো বাদাম কইছি, একটা পচা যদি হয় আমার বানু খাইবো, তোর মাইরালাম, একটাও পচা বাইরেব না। এই বানু, এটা কথা কই, কোন খুব কর মন চাইতেছে, কই সত্তাপর খাবো না তো, সত্তাপর খাইলেও আমি কম বানু, তোমার দেখলে আমার মনে হয় আমিও অতটা না, কিছুটা।
আমার বাসার কেয়ারটেকার হচ্ছে বান্টি। বান্টি আমার বাসায় যে মেয়ে আছে হেল্পিং হ্যান্ড বানু, তাকে নিয়ে পালিয়েছে। আপনার এটা একটা তদন্ত করুন। আপনি এখানে একটা ভুল হইতেছে স্যার। বান্টিটা আমি বহুদিন ধরে চিনি। মানে স্যার আমি এই বাড়িতে আগে ড্রাইভারের কাজ করতাম, বান্টি নাই দিয়ে এই জন্য আমার নিয়ে আসছে। বান্টিটা আমি যতটুকু চিনি স্যার, ওর ভিতরে কোনো মেলই প্রবলেম দেয়নি স্যার। না ও ভালো হইলে তাহলে ওনার কাজের মেয়ে নিয়ে কেন পালালো, আর কেন উনি আমাদেরকে কমপ্লেন করলো? স্যার ও যদি পালাইতো, ওর তো স্যার ফোন বন্ধ থাকতো, ওর তো ফোন খোলা স্যার। আপনি ফোন করেন, বান্টিকে ফোন করেন। ফোন দেন। হ্যালো, এই তুই কই? আরে কই তো আমার, তুই কই তাড়াতাড়ি কর। তুই 500 টাকার রান্দা আছিস এখনো? তোর বাসায় তো বিরাট হুলস্থুল হয়ে গেছে। আমি তোর বাসায়, তুই কই বাপ, একটু কর। আরে এতবার ফোন দিতেছি কি জন্য? মানে তোর বাসাতে একটা হুলস্থুল ঘটনা ঘটে গেছে। আরে তুই 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 উপরে আয়। হ্যাঁ দুতলায় আয়। স্যার আইতেছে। কি আসতেছে? আইতেছে স্যার। কি হয়েছে? ওই যে এই যে বান্টি, আমার বানু কোথায়? এই যে মানু, আমাকে না বলে বানুকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ওই তুই কই যাবি না? চাচা কি বলতেছে? এই তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ ছেলে হিসাবে ভালো, চরিত্র ফুলের মতো পবিত্র স্যার। হ্যাঁ আমি তো ভালো, চাচা জানেন না? আমি তো বুঝেন না কেন আন্টি, আমি তো বান্টি, আমি তো ওই ঘুরতে নিয়ে গেছিলাম। ঘুরতে গিয়েছিলে ভালো কথা, আমাকে বলে নিয়ে যাবে তো। এই তোমার নাম কি বান্টি? স্যার এই বান্টি স্যার। তো তোমার নাম বান্টি হলে তুমি ওনার কাজের মেয়ে নিয়ে কেন বাইরে গেছো? কাজের মেয়ে না, হেল্প হ্যান্ড। আচ্ছা যেটাই হোক, চলো তুমি থানা চলো। আরফান স্যার দেখেন, এটা সব কথা কি বলা যায় নাকি? একটু বুঝতে হবে আপনাকে। কি বুঝবো? আমার কথাটা শোনেন। আমি তো এই বাসায় 10 দিন ধরে, কি 10 দিন বল, 10 বছর ধরে আছি আমি। 10 বছর থেকে থাকলে তোমার কেন 10 দিন ধরে মালিক কেন আমার কাছে সে 10 দিন ধরে আসছে। 10 বছর ধরে আমি আছি। চাচা আপনি আমার চিনেন না? কোনো সময় তাল্টি পাল্টি হয়েছে আমার? ছেলে ভালো হইলে হ্যাঁ? আমি মেয়ে নিয়ে কিভাবে? আচ্ছা দাঁড়ান না, আপনি কথা বলেন না। আপনি আমার কথাটা শুনেন না স্যার। তোমার এই তোরা আমার চিনোস আমি না? স্যারের কইছি তো, স্যার বুঝে না। এটা একটা ব্যাপার স্যার, শুনেন, এটা একটা ব্যাপার আছে। এই সব ব্যাপার তো খোলাসা করে বলা যাবে না। এটা একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম। তোমার সাথে কোনো এখানে কোনো কথা বলা বলি নাই। থানায় চলো। তোমার থানা নিয়ে পাঠান দিলে সবকিছু বের হবে। হ্যাঁ কাজের মেয়ে নিয়ে বাইরে যাও। চলো তুমি থানা চলো। এটা ভুল হয়েছে যে আমি আন্টির কথাটা বলি নাই। আমি বান্টি আন্টি আপনারা বলি না, এটা ভুল হয়েছে, মাফ করে দেন। ভুল হয়েছে, এটা পরে আমরা কথা বলবো। মাপ হবে না কি হবে সেটা থানা গেলে বুঝবো। চলো থানা চলো, চলো। তোমার সবকিছু বাইরে করে থানা নিয়ে পাঠান দিলে। তোমাদের মতো তার ভালো মতো হবেন চিনি। কেন থানা যাবে? উনি কোথাও যাবে না, আর উনাকে থানায় নিলে আমাকেও নিতে হবে। আমি তো কোনো কমপ্লেন করছি না, আমি তো নিজের ইচ্ছায় উনার সাথে গেছি। সমস্যা কি? তুমি কেন যাবা তুমি? আচ্ছা ঠিক আছে, দুজনে নিয়ে যান। হ্যাঁ ভালো কিছু হ্যাঁ, গেলে একসাথে ঠিক আছে না? না কমপ্লেন অবশ্যই দিয়েছি ম্যাডাম, অবশ্যই কমপ্লেন দেওয়ার কারণে আমরা আসছি। আরে যারে নিয়ে গেছি তার কমপ্লেন না, আপনি ম্যাডামের কমপ্লেনের কথা বলতেছেন। দেখছেন আপনি, দেখছেন? আমি একটু কথা বলি। মানু, তুমি কি ওর সাথে ইচ্ছে করে গিয়েছিলে? তুমি ওকে পছন্দ করো? ভালোবাসো? অতটা না, কিছুটা। কি কইতেছো তুমি? অতটা না, কিছুটা পুরোটা পুরোপুরি। পুরোটা। পুরোপুরি আজ বাদে কাল যদি সম্মতি দেন আপনার বিয়ে করে ফেলবো আমি। বিয়ে করে বুঝলাম না বিষয়টা। বিয়ে করে ফেলবো। স্যার আপনারা আসুন, আমি পরে থানায় আবার কথা বলছি। একটা বিষয় না ক্লিয়ার করে কমপ্লেন করলেন। ভালোবাসা, ভালোবাসা না? পুরোপুরি ভালোবাসা স্যার। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। স্যার ম্যাডাম সরি। আন্টি আসলে আমিও সরি। সত্য কথা বলি, বানুরে আমি পছন্দ করি, বানু আমাকে পছন্দ করে। আমাদের মধ্যে ঘটে গেছে ব্যাপারটা। স্যার আপনি তো আমার দেখছেন, তাই না? আমার তো বাপ মা নাই। খুব তুই তো আমার চিনোস। আমার আগে একটু আওয়াজ দিবি না একটু? কেমনে দিন? ওই যে 500 টাকা আমার কাছে ধান নিচে নিয়ে চলে গেছে। ওর সাথে আমার সম্পর্ক নাই। তারপর আজকে আসছে, কেন আসছে আমি জানি না। কিন্তু আন্টি আর আপনারা যদি চান তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। কি করবেন আমার বিয়ে? আমাকে বিয়ে দিয়ে দেন। আমার নাম বান্টি, ও আমার বানু, দুজন মিলে বান্টি বানু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ।
তুই আমার 500 টাকা দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, ওটা আমি তোর বিয়ার গিফট দিব, যা। চাচা আমরা